পোস্তদানাটা আমাদের বাসার সবারই খুব পছন্দ। কার কেমন পছন্দ বলতে পারি না। সাধারণত এটা বিয়ে বাড়িতে রোস্টের মধ্যে আর মাংসের মধ্যে দেয়। আর আমি আলু দিয়ে রান্না করে খাই আর সবজি দিয়ে খাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবজি দিয়ে পোস্তদানা রান্না করে দেখাবো। এই তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আবার একটু কষিয়ে নিব ভালো করে মশলাটা। তারপরে আমি সবজি দিয়ে দিব। আমি সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, সিম, আলু, পেঁপে। আমি 5 ধরনের সবজি নিয়ে সবজিটা রান্না করতেছি। এখন ফুলকপির সিজন, সিমের সিজন, নতুন নতুন গাজর উঠেছে, সবই এখন নতুন। সব কিছু সবজি বলতেই এই সিজন ছাড়া ভালো সবজি পাওয়া যায় না। পাওয়া যায় বলতে ওই সব সবজি খুব একটা ভালো লাগে না। এই তো আমি মশলাটা কষিয়ে সবজিও কষিয়ে নিয়েছি। এখন আমি পোস্তদানা দিয়ে দিয়েছি। পোস্তদানা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিব। এই তো আমি পানিটা দিয়ে দিলাম আমার সবজিটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এই যে একটু বাদাম দিয়ে দিয়েছি, আমি নেড়ে আবার ঢেকে দিব। এই যে আমি দিয়ে দিয়েছি চিকেন পাউডার, তারপরে দিয়ে দিব জিরে গুঁড়ো। আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে, অল্প একটু বাকি আছে রান্নাটা। আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্না যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এইভাবে সবজিটা খেয়ে দেখবেন। এটা পোলাওর সাথে, রুটির সাথে খুবই ভালো লাগে। আবার নতুন রান্না নিয়ে চলে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।